জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মধ্যে একজন চট্টগ্রামের ছেলে ওমর বিন নুরুল আফসার ছিলেন ২৪-এর আন্দোলনের সক্রিয় যোদ্ধা। তবে গত বছরের ৫ আগস্ট হাসিনা পতনের পর বিজয় মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে জীবন দিতে হয় তাকে। ওমরকে হারিয়ে এখনও শোকাহত পুরো পরিবার। এক বছরেও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালের ৫ আগস্ট ৩৬ দিনের টানা আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পতনের বিজয় উল্লাস চলছে সারা দেশে। সবার মতো ঢাকার উত্তরায় বন্ধুদের সাথে বিজয় মিছিল শেষে বাসায় ফিরছিলেন ওমর বিন নুরুল আফসার। মিছিলে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শহীদ হন তিনি। বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের শেষ মডিউলের শিক্ষার্থী ছিলেন ওমর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ভূমিকা ছিল তার। মায়ের আক্ষেপ, যুদ্ধে বিজয়ী হলেও তা উপভোগ করতে পারলেন না তার ছেলেকে কল দিয়েছি, তখন একটা ছেলে ধরছে, বলছে আন্টি এই মোবাইলটা যার, উনি আপনার কে? আমার ছেলে। আচ্ছা আপনি টেনশন করেন না, ওর থেকে গুলি লাগছে। এই কষ্টটা আসলে কিন্তু সহ্য করার মতো না, এটা হৃদয়টা অনেক বার হয়ে যায়। ইঞ্জিনিয়ার হয়ে বের হলে সম্মান যেটা দিচ্ছে, এর চেয়ে বেশি সম্মান আমি এখানে পাইছি যে ও শহীদ হওয়াতে। ওমর আফসারের স্বপ্ন ছিল বিমান প্রকৌশলী হবার। তার এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না স্বজন ও সহপাঠীরা। শহীদ ওমরের বিচারটা যেন সঠিকভাবে করা হয় এবং প্রত্যেকটা জুলাই আন্দোলনের শহীদদের বিচারটা যেন সঠিকভাবে করা হয়। আমি তো বিশ্বাস করি না কি ও গুলি খাইছে, কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিছে বা 1 ঘন্টা আগে। সরকার যতই বলুক না কেন, আপনারা যতই আসে আমাদের খোঁজ খবর নেন না কেন, আমরা এই শূন্যতাটা কখনো আমাদের মাঝে ফিল আপ হবে না। 18 জুলাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও আন্দোলনকারীদের রাজপথে রেখে ঘরে বসে থাকতে পারেননি তিনি। লড়াই করে শেষ পর্যন্ত ছিনিয়ে আনেন চূড়ান্ত বিজয়। ওমরের মতো হাজারো শহীদদের জীবন যাতে মূল্যহীন না হয়ে পড়ে, এমনটি চাওয়া পরিবারের। আব্দুল হামিদ, RTV।